রাত বাজে 11:30। চলে গিয়েছিলাম একটু বেলকনিতে, একটা ভাইয়ার কালকে লাইভ দেখতে। বেলকনিতে বসে আছি, থাকার পর দেখি কি দূর থেকে সামনের জায়গা থেকে একটা আলো আসছে কেমন যেন। আমি আমার মতো বসে বসে ভিডিও দেখছি, দেখতে দেখতে তখন একজন বলছে, পুলিশকে ফোন করছেন? আমি তো তখন অবাক। আমি বলছি কি, পুলিশকে ফোন করবো কি জন্য? তা হচ্ছে না, করতে পারেন। ভাবলাম যে এখানে একটা চোর এসছে, দিল একটা লাখ। আমি ওই সেই চোর ধরার জন্যই আমিও তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোয় চলে আসলাম একটা হাইসো নিয়ে। আমি এসব কিছু জানি না, আমি এইমাত্র এসে বসলাম। ওই করে তো রাত্রে বিছানায় ঘুমাতে গেলাম। ঘুমাতে যাওয়ার পর তো আর শুয়ে ঘুম আসে না, সেই এপার ওপার করতে করতে ভোরই হয়ে গেল। তারপর শরীরটাও খুব খারাপ, একটু জ্বর ভাব আছে। মনাকে নিয়ে চলে গেলাম সকালবেলা, রান্না করে ভাত রান্না করে স্কুলে যে বাসায় বাড়ি আসলাম। আসার পর অল্প দুটো ভাত খেয়ে একটা নাপা খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে অমিমনি দেখি যে ভাত চাপিয়ে দিয়েছে, আর আমি শেষে ঘুম থেকে উঠে মাছ বের করে রেখেছিলাম। ছোট ছোট হচ্ছে গিয়ে কি মাছ বলছি, এই যে চান্দা মাছ। আমি মাছের টক রান্না করব, আর এদিকে আলু দিয়ে মাছের ভুনা করব। এই ছোট মাছগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই যে তেঁতুল, এই তেঁতুল টকের ভিতর যাবে। আগে ছোটবেলায় কত তেঁতুল খেয়েছি, এই যে দেখে এখনো একটু খেয়ে নিলাম, লোভ রাখছে খুব। মানে এখন দাঁতে সহ্য পায় না, তারপরে মনে হয় যে একটু খাই 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 খাই। আর মাঝখান থেকে আগের দিনে যে মিষ্টি কুমড়া কিনছিলাম, সেই মিষ্টি কুমড়া ভাজি করলাম, ভর্তা করবো। তাই তা ভাতের ভিতর সিদ্ধ করে ভর্তা করলে একরকম খেতে লাগে, আর এদিকে তেল দিয়ে ভেজে পেঁয়াজ দিতে হবে, একটু রসুন দিতে হবে, আর মরিচ দিতে হবে, ওইগুলো ভেজে নিতে হবে। ওই ভর্তাটা আলো মানে আরো ভালো লাগে খেতে, মানে এইটা বেশি ভালো লাগে। দুইটার দুই রকম স্বাদ। মুখের ভিতর তেঁতুল দিয়েছি, কথা বলতে অসুবিধা হচ্ছে। এদিকে চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। মাছগুলো ভাজতে দিয়ে দেবো, একবারেই ভাজতে দিয়ে দেবো, যাতে দুইবার করে ভাজা না লাগে। এরকম ছোট মাছ আমাদের বাড়ির পাশে নদী, আমাদের ওখানে জায়গা আছে, ওরা মাছ মারত অনেক, এই সমস্ত মাছ পাওয়া যেত। আমার বাবা ছোট মাছ দেখি কিন্তু সবসময় বলবে যে চোখে বৃষ্টি হবে, বাড়বে, আর আমরা ছোট মাছ খেতাম না। মাছটা ভাজতে দিয়ে দিলাম। আবার ডাইনিং এ আলো দিল কে? মাছটা ভাজাও এই তেলের জন্য এত খারাপ লাগছে। তেলে কেন গেলা হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। যদি বাইরে থেকে আনতো তাহলে বলতাম যে তেলে গাজানো কেন। আমাদের নিজেদের বাড়ির তেল, এই অবস্থা থেকে বুঝতে পারছি না। মাছটা দেখাই, এই যে আমি এখানে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি।